নমস্কার বন্ধুরা, আজ আমি এমন এক টপিক নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেরই অজানা। সম্রাট হর্ষবর্ধনের মহামোক্ষ মেলা কিভাবে কুম্ভ মেলায় রূপান্তরিত হলো জানা আছে কি? হর্ষবর্ধনকে কি আমরা কেউ মনে রেখেছি? তো চলুন জেনে নেব কুম্ভ মেলায় হর্ষবর্ধনের ভূমিকা। সম্রাট হর্ষবর্ধনের 1400 বছরের পুরনো ঐতিহ্য প্রয়াগরাজের মহাকুম্ভ দর্শনার্থীদের মোহিত করছে। তার উদারতার জন্য বিখ্যাত সম্রাট হর্ষবর্ধন কুম্ভের সময় শুধুমাত্র অর্থ এবং গহনা নয়, তার পোশাকও দান করার জন্য পরিচিত ছিলেন। এই ঐতিহ্যটি যোগী সরকারের অধীনে শহরে পুনরুজ্জীবিত হয়েছে, যা শহর জুড়ে দান কেন্দ্র স্থাপন করেছে, যেখানে লোকেরা কম ভাগ্যবানদের জন্য কাপড় এবং অন্যান্য আইটেম দিতে পারে। ফলস্বরূপ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এই এলাকায় ভিড় করছেন। মহারাষ্ট্রের একটি দল অভাবীদের জন্য অনুদানকৃত পোশাক বিতরণের প্রত্যক্ষ করার পরে রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করছে। অনুপম পারিহার ভারতের প্রথম হিন্দি মাসিক ম্যাগাজিন সরস্বতীর সম্পাদক 7ম শতাব্দীর একটি চীনা ভ্রমণকারীর বিবরণ উল্লেখ করছেন, যা তুলে ধরছেন যে কুম্ভের চেতনা শতাব্দী ধরে ভারতে পালিত হয়ে আসছে। ঐতিহাসিকদের মতে হর্ষবর্ধন প্রায় 75 দিন স্থায়ী এই প্রধান ধর্মীয় অনুষ্ঠানের সময় জমকালো উৎসবের আয়োজন করতেন। কথিত আছে যে তিনি চলে যাওয়ার আগে বছরের পর বছর ধরে জমে থাকা সমস্ত কিছু স্থানীয় লোকেদের দান করতেন, এমনকি তার পোশাকও দিয়েছিলেন। এই মহৎ অভ্যাসটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগের মাধ্যমে প্রয়াগরাজে পুনরুজ্জীবিত হয়েছে। জনসাধারণের কাছ থেকে স্বেচ্ছায় অনুদানকে উৎসাহিত করা এবং অভাবীদের তাদের যা প্রয়োজন তা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরিহার প্রয়াগরাজের প্রাচীন কুম্ভ উৎসব সম্পর্কে অন্তর্দৃষ্টিও শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে 7ম শতাব্দীর একজন চীনা পর্যটক জুয়ানজাং মহাকুম্ভ ধর্মীয় অনুষ্ঠানের জাঁকজমক দেখে বিস্মিত হয়েছিলেন। চীনে ফিরে আসার পর হিউয়েনসাং তার শিইউকি বইতে এই উল্লেখযোগ্য ঘটনাটি নথিভুক্ত করেছেন। হিউয়েনসাং, যিনি 1400 বছর আগে চীন থেকে ভারতে যাত্রা করেছিলেন, সারা দেশে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। শক্তিশালী সম্রাট হর্ষবর্ধন সম্পর্কে জানতে পেরে তিনি তার সাথে একটি শ্রোতা খোঁজেন। এই বৈঠকের সময় তিনি প্রয়াগরাজে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান মহাকুম্ভ আবিষ্কার করেন। ভারতের প্রাচীন গ্রন্থগুলি দ্বারা আগ্রহী হয়ে হিউয়েনসাং সম্রাটকে কিছু প্রাচীন পাণ্ডুলিপি দান করার জন্য অনুরোধ করেছিলেন। পরবর্তীকালে মহাকুম্ভের সময় তিনি অনুদান হিসেবে প্রায় 650টি ভারতীয় পাণ্ডুলিপি নিয়ে চীনে ফিরে আসেন। তার লেখায় তিনি শুধু ভারতে তার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা করেননি, মহাকুম্ভের তাৎপর্যও তুলে ধরেছেন। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন সম্রাট হর্ষবর্ধনের কি ভূমিকা ছিল আজকের কুম্ভ মেলায়। এখানেই শেষ করলাম আমার ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।